সুধী দর্শক বিন্দু, আপনারা দেখতে পারতেছেন গ্রামীণ রান্নাবাড়া, একবারে গ্রামের মাটির তলের আলু। এটাকে কষানো হইতেছে এবং ভালোভাবে কষিয়েই তারপর এটাকে রান্না করা হবে। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির ডালিম গাছ। বেশ ভালোই ডালিম ধরেছে, তবে ডালিমগুলো আকারে অনেক ছোট ছোট, পাকলে অনেক সুমিষ্ট লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো ডালিম ধরেছে। ওটা আমাদের বাড়ির পেঁপে গাছ। এখান থেকে অনেক পেঁপে পেরে পেরে আমরা খাই, সাধারণত তরকারি হিসেবেও খাই। এটাই তো গ্রামের সৌন্দর্য। এই সৌন্দর্য দেখলেই মনটা একেবারে ভরে যায়। এবার কষানো আলুর মধ্যে ঝোল দেওয়া হয়েছে। এভাবেই গ্রামের রান্না বান্না করা হয়। আরো একটু পানি দেওয়া হলো যাতে ঝোলটা একটু পরিমাণে বেশি হয়। এটা আমাদের বাড়ির ছোট্ট একটি ছাপড়া ঘর। ওই পাশে দেখা যাইতেছে একটি সবজি আম গাছ। পাশে তরকারি রান্না করা হইতেছে। রান্না করা হলেই আমি খেয়ে দিয়ে কাজে চলে যাব। আমি একজন রাজমিস্ত্রি। পাশে সেই আমাদের গরু বাছুরটি। রান্না করা শেষ, এবার খাবার পালা। আমি খেয়ে দিয়ে রাজমিস্ত্রির কাজে চলে যাব। আলু তরকারি বেশ খুব মজা হয়েছে। গরম ভাত, গরম আলু তরকারি খেতে বেশ ভালোই লাগছে। খাওয়া শেষ হলেই আমি কাজে চলে যাব। কিভাবে রাজের কাজ করি সেটাও আপনাদের দেখাবো। খাওয়া শেষ করে কাজে চলে এসেছি। এবার ও পাশটা প্লাস্টার করা শেষ, এই পাশটা প্লাস্টার করব, হয়তো বালু ছাপাচ্ছি। এটা একটি গরুর গোয়াল ঘর। এখানে গরুর চাইরা করা হবে। অনেক কষ্টের কাজ করতে হয়। আমরা সাধারণ মানুষ যারা এভাবেই কষ্টের কাজ করে হালাল পথে টাকা উপার্জন করি। এই পাশটা ছাপানো শেষ, এবার গছ করার পালা। এই দেখতে পাচ্ছেন, এই পাশটা প্লাস্টার করা শেষ, ওই পাশটা প্লাস্টার করব। মাল ছাপাইলাম। এটি একটি 8 কানি বিশিষ্ট চাইরা। শুধু দর্শক বিন্দু, যেই ফটোটি দেখতে পারতেছেন, এই ফটো দিয়েই চাইরার সমস্ত পানি বাইরে চলে যাবে। এজন্য প্রত্যেকটি চাইরাতে একটি করে ফুটো রাখা হয়েছে, যাতে করে পানিগুলো বাহিরে অনায়াসেই বের হতে পারে। আমার সহযোগী মিস্ত্রি তিনিও কাজ করতেছেন। আমরা 2 মিস্ত্রি মিলে এই 3টা চাইরা 8 কানি বিশিষ্ট চাইরা তৈরি করলাম। ফোটোর মধ্যে বোতল দেওয়া হয়েছে। এই বোতলের মুখা দিয়ে পানি বের হবে। প্রয়োজনে বোতলের মুখা বন্ধ করতে পারবে অথবা খুলে দিতে পারবে। বোতলের মুখা খুলে দিলেই পানি বাহিরে চলে যাবে। দর্শক বিন্দু, আমাদের 8 কানি বিশিষ্ট চাইরা প্লাস্টার করা শেষ। এবার এটাকে ফিনিশিং দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা প্লাস্টার শেষ করলাম।
এবার এটাকে গ্যারাটিন দিয়ে চুন্নি দিয়ে নেট ফিনিশিং দিতে হবে। দেখতে পাচ্ছেন তিনটি সাইডে আমরা কমপ্লিট করলাম। ওই যে সুন্নি, ওই সুন্নি দিয়েই এবার ফিনিশিং দিতেছি। গ্যারাটিন দিয়ে চুন্নি দিয়ে ফিনিশিং দিতেছি এবং ফিনিশিং দেওয়া শেষ হলেই আমাদের চাইরার কাজ কমপ্লিট হবে। ছোট চারি ফিনিশিং দিতে একটু বেশ কষ্ট হচ্ছে, তবুও ফিনিশিং দিতে হবে। এভাবেই আমরা রাজের কাজ করি, এটাই আমাদের জীবন। শুধু দর্শক বিন্দু দেখতে পারতেছেন কত সুন্দর শাড়ি তৈরি করলাম আমরা। নেট ফিনিশিং দেওয়া শেষ, এখন অনেক সুন্দর দেখা যাইতেছে। তিনটি চাইরা আমরা নেট ফিনিশিং দিয়ে কমপ্লিট করলাম। এবার চাইরার কাজ শেষ। চাইরাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এবার আমরা বাড়ি চলে যাব।